হ্যালো। আগের ভিডিওতে বেসিক্যালি আমাদের ফন্ট কালার পর্যন্ত কথা বলা হয়েছিল। তো ফন্ট কালার বেসিক্যালি হচ্ছে এইটাকে বলা হচ্ছে যে ফন্ট কালার লেখার কি কালারটা হবে। তো আমরা চাইলে আমাদের মতো নিজেদের মতো কালার চেঞ্জ করে দিতে পারি, এক একটা লেখার জন্য এক এক ধরনের কালার ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমরা চাইলে ইউজ করতে পারি। তারপরে যে অপশনটা আছে সেটাকে বলা হয় ইনক্রিজ ফন্ট সাইজ। ইনক্রিজ ফন্ট সাইজ মানে হচ্ছে লেখার সাইজটা ক্রমানুসারে বাড়াবো, আর ডিক্রিজ ফন্ট সাইজ লেখার সাইজটা কমানো যাবে। তারপরে এখানে কিছু অ্যালাইনমেন্টের কাজ আছে। অ্যালাইনমেন্ট বেসিক্যালি আমাদের হেল্প করবে হচ্ছে লেখাগুলো কীভাবে থাকবে, লেখাগুলো কি লেফটে থাকবে, লেফট অ্যালাইন নাকি সেন্টারে। অনেক সময় লেখা সেন্টারে হইতে পারে, রাইটে হইতে পারে। তারপর যদি রোয়ের সাইজগুলো যদি একটু বড় থাকে তাহলে দেখা যাবে যে আমাদের উপরে নিচে কেমন থাকবে, অর্থাৎ এগুলো কি টপের সাথে একটু মিলানো থাকবে কি না, বটমে থাকবে কি না, এই অ্যালাইনমেন্টগুলো আমাদের একটু ঠিক করতে হবে। এই যে লেফটে ক্লিক করলে লেফটে সেন্টারে চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের দেখা যাচ্ছে। তারপরে এই যে দেখেন টপ লাইন, তারপর মিডল লাইন, তারপর হচ্ছে বটমে লাইন, এগুলো চেঞ্জ করা যাবে। তারপর আর কিছু অপশন আছে, এখানে দেখা যাবে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করা যাবে, লেখার অ্যাঙ্গেলগুলো। যেমন হচ্ছে আমি ধরেন আমি অর্ডার আইডি যে অ্যাঙ্গেলটা, আমি ইচ্ছাকৃতভাবে কিছু ধরনের অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি। এখানে দেখেন অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করা যাবে। আমার সেক্ষেত্রে একটু কলামের দেখা যাবে ওই রোয়ের সাইজটা একটু বড় করে দিতে হচ্ছে। আমরা একটু লেফটের দিকে দেখি, এই যে দেখেন আমরা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের একটু সাইজটা ঠিক করে নেই, কলামের সাইজ রোয়ের সাইজ। এই দেখেন অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দিলাম, ওকে। তো দেখা যাবে এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আছে, আপনি এইভাবেও ইউজ করতে পারেন। এভাবে করেও অনেক সময় হইতে পারে বিভিন্ন ধরনের লেখা। তো সেক্ষেত্রে সাইজগুলো একটু নিজের মতো করে নিতে হবে। এই এটা হচ্ছে আমাদের ই করলে হবে না, অর্থাৎ আমরা যদি সেলের মাঝখানে রেখে টান দিই, এই লেফটে আর রাইটে যদি টান দিই তাহলে কিন্তু হবে না। আমাদের উপরে একেবারে কলামের উপরে রাখতে হবে, অর্থাৎ যেখানে এবিসি লেখা আছে এখানে মাঝ বরাবর রেখে আমাদের একটা প্লাসের মতো আইকন আসবে, সেই আইকন ধরে আমাদের লেফটে রাইটে যতটুকু প্রয়োজন সেভাবে টান দিতে হবে। আবার রোয়ের ক্ষেত্রেও সেম অবস্থা, যে আমাদের মাঝখানে রেখে যখন প্লাসের মতো আইকন আসবে তখন আমরা উপরে নিচে টান দিলে হচ্ছে আমাদের রোয়ের সাইজগুলো বড় করা যাবে অথবা ছোটো করা যাবে, ঠিক আছে। আর যদি আমরা সেলের মাঝখানে রাখি তাহলে এগুলো আসবে না, ঠিক আছে। তারপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে অপশনটা চলে আসে ডিক্রিজ ইনটেন্ট, ইনক্রিজ ইনটেন্ট। ইনটেন্ট বেসিক্যালি যেটাকে বলা হয়, আমরা এখানে থেকে লেখাটা শুরু করছি, এই যে এখানে একটা ডিস্টেন্স আছে, এখানে যদি আমরা আরেকটু ডিস্টেন্স বাড়াইতে চাই, ইনক্রিজ করতে চাই, ইনক্রিজ করলে এই যে ইনক্রিজ হয়ে গেছে, কিন্তু আবার ডিক্রিজ করলে কমে যাবে। আমরা প্রতিটা পয়েন্টই দেখানোর ট্রাই করতেছি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে কলামের সাইজটা একটু ছোট করে রাখি, আমাদের লেখাটা মনে হয় পাশের সেলে চলে গেছে এরকম মনে হতে পারে। তো আমি যদি এরকম চাই যে আমার কলাম সাইজটা ফিক্সড থাকবে বাট লেখাটা উপরে নিচে থাকলেও প্রবলেম নেই, তাহলে সেক্ষেত্রে আমরা র্যাপ টেক্সটে ক্লিক করতে পারি। তাহলে দেখা যাবে যে আমি এই সেলটাকে একটু খেয়াল করলে দেখা যাবে যে আমাদের লেখা কলামের সাইজ কিন্তু সেমই আছে, বাট লেখাটা দেখা যায় একটু বড় ছিল, এখন কিন্তু উপরে নিচে চলে আসছে, ঠিক আছে। আর আমরা একটু সেন্টারে নিয়ে নিই, তাহলে হচ্ছে দেখতে সুন্দর দেখা যাবে। আমরা যদি একটু বড় করি জাস্ট, হ্যাঁ এখন দেখা যাবে, ঠিক আছে। তো এখন দেখেন ঠিক আছে এটা। তারপর মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা অপশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কাজে লাগবে। অনেক সময় এরকম হতে পারে যে একই লেখা আমরা অনেকগুলো কলামে আমাদের হেডিং হিসেবে কাজ করে। যেমন আমি যদি এরকম হয় যে এই লেখাটাই আমি ইচ্ছাকৃতভাবে আরেকটা লেখা লিখতে চাইতেছি, এখানে আমরা একটু দেখি এক্সাম্পল হিসেবে। আমি ধরেন প্রোডাক্ট রিপোর্ট এই লেখাটা লিখলাম। এখন এই রিপোর্টের আন্ডারে দেখা যায় অনেকগুলো কলাম থাকতে পারে, এখন এই রিপোর্টের আন্ডারে হয়তো 3-4টে হেডলাইন থাকতে পারে প্রোডাক্ট রিপোর্ট। এখন এই যে 4টা মিলে আমাদের একটা মার্জিন সেন্টার করে দিতে হবে। মার্জিন সেন্টার করলে কী হবে, দেখা যাবে যে এই লেখা মাঝখানে চলে যাবে আর সবগুলো সেল মিলে একটা সেল হয়ে যাবে। এখন এটার আন্ডারে হয়তো আমি এই কলামগুলো নিয়ে কাজ করতেই পারি। কন্ট্রোল-সি দিয়ে আমি কপি করলাম, যদিও আমরা কাট কপি পেস্টের আগেই জানি, আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে কীভাবে কাট কপি করতে হয়। এখন জাস্ট এটা বসাই দিই, দেখেন। তো এই যে এরকম হইতে পারে। তো অনেক সময় দেখা যায় যে মার্জিন সেন্টার করতে হইতে পারে। তারপর মার্জ অ্যাক্রস, অনেক সময় দেখা যায় শুধু মার্জ অ্যাক্রস করলে তখন আবার সেন্টারে যাবে না,
তখন শুধু মার্জ হবে, হইতে পারে এরকম মার্জ অ্যাপ্রোচ, তারপর মার্জ সেলস, একই বেসিক্যালি অনেকটা। আনমার্জ করলে আগের মতোই চলে আসবে। আমরা মার্জ সেলসে ক্লিক করলেও এই লেখাটা মাঝখানে চলে যাবে। আর এই লেখাটা যেহেতু একটা হেডলাইন হিসেবে কাজ করতেছে, আমরা বোল্ড করে দিতে পারি, লেখার সাইজটা একটু বড় করতে পারি অন্য লেখার তুলনায়। তারপর এটা হয়ে গেল মোটামুটি ফরম্যাটিংয়ের কাজ। আরও কিছু কাজ করা যাবে এখানে, আমরা যদি, যেহেতু আরও একটু সময় আছে, আমরা একটু দেখে নিই। এইখানে নাম্বার ফরম্যাট, আমরা বিভিন্ন ধরনের নাম্বার এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি এই সেলসের এই মেইন ডাটাটাতে চলে আসি, এখানে আমাদের কিছু নাম্বার ডাটা চলে আসে, যেমন হচ্ছে সেলসের পরিমাণ, কোয়ান্টিটি, কতগুলো সেল করা হয়েছে প্রতিটা ক্লায়েন্টের কাছে, প্রতিটা কাস্টমারের কাছে, তারপর প্রফিট কতটুকু করা হইলো, এগুলো কাইন্ড অফ নাম্বারিং ডাটা। তারপর এখন এই নাম্বার ফরম্যাট অথবা ডেটও থাকতে পারে। তো এই যে নাম্বার ফরম্যাট বা টেক্সটগুলো কী ধরনের হবে, সেগুলো কি না ইন জেনারেল হবে কি না নাম্বার হবে, বা বিভিন্ন ধরনের অনেক সময় চেঞ্জ করতে হতে পারে, বা অনেক সময় ডেটের ডাটা বিভিন্ন চেঞ্জ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সাপোজ আমি এই সেলসের, এটা এখানে বোঝা যাচ্ছে না আসলে এটা কি টাকায় দেওয়া না ডলারে দেওয়া নাকি অন্য কোনো সাইনে দেওয়া। তো আমরা যদি চাই যে কারেন্সি ইউজ করব, তো সেক্ষেত্রে আমরা চাইলে এখানে ডলার সাইন অথবা অন্য কোনো, নর্মালি আমরা ডলার দিতে পারি। এই যে ডলার সাইন দিলে হচ্ছে আমাদের এই সেলগুলোর আগে আমাদের ডলার সাইনটা চলে আসবে। আমরা যদি বাংলার টাকার সাইনটা দিতে চাই, তাহলে আমাদের মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে যেতে হবে, সেখানে গিয়ে আমাদের এখানে সিম্বলটা চুজ করে নিতে হবে। বাংলার জন্য একটা ফরম্যাট দেওয়া আছে, সেখানে একটু খুঁজে বের করতে হবে। হ্যাঁ, বাংলার জন্য এরকম একটা সাইন দেওয়া আছে। তো নর্মালি যেহেতু আমরা টাকায় দিই, তো সেক্ষেত্রে আমরা এই ধরনের সাইন আসলে নর্মালি ইউজ করি না, তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো না। এখানে নাম দিলেও হবে, নাম দিলেও দেখা যাবে, আমরা বুঝতে পারবো যে এটা আসলে আমাদের টাকাই দেওয়া আছে। ঠিক আছে, তো এটা ছিল বেসিক্যালি আমাদের এখানে নাম্বারিং ফরম্যাট। আরও কিছু যেমন পার্সেন্টেজ রিলেটেড ডাটা অনেক সময় থাকতে পারে, 0.3, এগুলোকে আমরা যখন পার্সেন্টেজ বুঝাবো, এখানে 0.3 মানে হচ্ছে 30%, তাই না? তো এইটা যখন আমরা বোঝানোর জন্য আমরা পার্সেন্টেজ সাইনটা ডিরেক্টলি দিতে পারি। ওকে, তারপর আমাদের ডেসিমেল পয়েন্ট কতটুকু হবে, অর্থাৎ এই যে নাম্বারিংগুলো দেওয়া আছে, এগুলোর ডেসিমেলের পয়েন্ট কতটুকু হবে, অর্থাৎ দশমিকের পরে কয়টা সংখ্যা হবে, আমরা চাইলে সংখ্যা বাড়াইতে পারবো। ডিক্রিজ ডেসিমেল মানে হচ্ছে সংখ্যাটাকে কমাবে, অর্থাৎ এখানে 4টা ডেসিমেল পয়েন্ট দেওয়া আছে, ডেসিমেলের পরে 4টা সংখ্যা দেওয়া আছে, আমরা যদি 2টা দিতে চাই আমাদের কমাই দিতে হবে, অর্থাৎ এই যে 2টা আমাদের অনেক সময় নাল করে দিতে হইতে পারে, অর্থাৎ কোনো ডেসিমেল পয়েন্ট থাকবে না। আবার যদি বাড়ানোর প্রয়োজন হয়, আমরা ইনক্রিজ ডেসিমেল পয়েন্ট, এখানে দশমিকের পরে সংখ্যা বাড়াইতে পারবো। ঠিক আছে, তো এইখানে আরও কিছু ফরম্যাট দেওয়া আছে। আমরা যদি এখানে ফরম্যাট দেখি, এখানে আরও বিভিন্ন ধরনের ফরম্যাট আছে। আমি নেক্সট ভিডিওতে এই ফরম্যাটগুলো নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করব, কারণ এগুলো আমাদের কাজে লাগবে। আমাদের যে ডাটাগুলো নিয়ে কাজ করব, ওগুলোতে দেখা যায় বিভিন্ন সময় নাম্বার ফরম্যাট, কারেন্সি ফরম্যাট, এগুলো কাজে লাগবে। আমি একটু শর্টে বলে দিই না, ইন জেনারেল হচ্ছে কোনো ধরনের ফরম্যাটিং থাকবে না। নাম্বার এখানে হচ্ছে জাস্ট খালি নাম্বার থাকবে। আমাদের অনেক সময় দেখা যায় ডাটাগুলো শুধু নাম্বার ফরম্যাটে থাকে। কারেন্সি থাকলে ওইখানে হচ্ছে বিভিন্ন ধরনের কারেন্সি সাইন থাকতে পারে। অ্যাকাউন্টিং থাকলে বেসিক্যালি ওই কারেন্সি সাইনের মধ্যেই থাকে। ডেট ফরম্যাটেড রিলেটেড অনেক ডাটা ছিল, সেগুলো শর্ট, আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল শর্ট ডেটগুলো দেখি। তো এগুলো যদি লং ডেট ইউজ করতে চাই, তাহলে আমরা ইউজ করতে পারি। এখানে লং ডেটের ফরম্যাট আছে, যে ওই তারিখ অনুসারে ওই দিন কী বার ছিল, কত তারিখ, একটু লং ফরম্যাটে। আমরা নর্মালি শর্টটাই রাখি, শর্টে রাখলেও সমস্যা নেই। এখানে আরও আছে টাইম স্পেসিফিক দেওয়া যায়, পার্সেন্টেজ রিলেটেড যেটা আমাদের আগেও ছিল, ফ্র্যাকশন থাকতে পারে, সাইন্টিফিক ফরম্যাটে থাকতে পারে। তারপর টেক্সট রিলেটেড, নর্মালি এই যে এগুলো কিন্তু টেক্সট কাইন্ড অফ, ওগুলো টেক্সট আকারেও থাকতে পারে, আমরা চাইলে শুধু টেক্সট আকারেও রাখতে পারি ডাটা। আবার কিছু আছে কাস্টম ফরম্যাট করে রাখতে হবে, কাস্টম ফরম্যাটিং করতে হইতে পারে অনেক সময়। তো আমি নেক্সট ভিডিওতে বেসিক্যালি কাস্টমটাই দেখাবো, আর বাকিগুলো মোটামুটি যেগুলো প্রয়োজন ছিল আমি বলে দিছি। কাস্টমটা একটু নিজেদের মতো করে ফরম্যাট তৈরি করা যাবে। তো নেক্সট ভিডিওতে আমি কাস্টমটাই দেখাই দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।